বৃহৎ ও আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে উত্তর কোরিয়া। এই কর্মযজ্ঞ চলছে পিয়ংইয়ং থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পশ্চিম উপকূলের নামপো শিপইয়ার্ডে। ৬ এপ্রিল স্বাধীন স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার টেকনোলজিস ও প্ল্যানেট ল্যাবসের পাঠানো ছবিতে এমনটাই দেখা গেছে। ছবিতে যুদ্ধজাহাজের অভ্যন্তরীণ অস্ত্র ও অন্যান্য সিস্টেমের নির্মাণ কাজের চিত্র ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে গাইডেড মিসাইল ফ্রিগেট হতে পারে এটি, যা স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ভার্টিক্যাল লঞ্চ টিউবে মিসাইল বহনে সক্ষম। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জোসেফ বারমুডেজ জুনিয়র ও জেনিফার জুন এই বিশ্লেষণে বলেছেন, ফ্রিগেটটি প্রায় ১৪০ মিটার বা ৪৫৯ ফুট লম্বা, যা উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হতে চলেছে। উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ নির্মাণ প্রক্রিয়া নতুন কিছু নয়। কিম জং উনের সামরিক বাহিনীর আধুনিকায়নে নিয়মিত কাজের অংশ এটি। জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নানা ধরনের অস্ত্রের উন্নয়ন বিনিয়োগ করছে উত্তর কোরিয়া। শুধু যুদ্ধজাহাজ নয়, অস্ত্র, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধে ব্যবহৃত নানা সরঞ্জাম তৈরিতে প্রতি বছরই বিনিয়োগ করে দেশটি। বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই নিষেধাজ্ঞায় তোয়াক্কা করছে না কিম জং উন। সাবেক মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ও হাওয়াই ভিত্তিক বিশ্লেষক কার্ল শুস্টার বলেন, প্রায় সব জাহাজ নির্মাতা হাল ও প্রোপালশন সিস্টেম ঠিকঠাক বানাতে পারে, তবে আধুনিক যুদ্ধজাহাজে কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, অস্ত্র এবং সেন্সরের সমন্বয় অত্যন্ত জটিল একটি কাজ। মার্চ মাসে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আধুনিক যুদ্ধজাহাজ বানাতে পিয়ংইয়ংয়ের সক্ষমতা ও অবকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য ও ন্যাশনাল অ্যাসেম্বলি ইন্টেলিজেন্স কমিটির সদস্য কিম বিয়ং। তিনি বলেন, বড় যুদ্ধজাহাজ চালাতে বড় বাজেট প্রয়োজন। শুধু জাহাজ বানালেই হবে না, সেটির পরিচালনার জন্য একটি দক্ষ দল গঠন করতে হবে। একটি যুদ্ধজাহাজ কখনো একা সমুদ্রে যেতে পারে না। উত্তর কোরিয়া কি এসব ব্যয় বহন করতে পারবে? সিএনএনের জন্য স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে শুস্টার বলেন, যুদ্ধজাহাজ নির্মাণ প্রক্রিয়া এখনও সেন্সর, অস্ত্র ও সুপারস্ট্রাকচারের অভাবে পিছিয়ে রয়েছে। যুদ্ধজাহাজটি পুরোপুরি সমুদ্র ট্রায়ালে যাওয়ার আগে ১ বছরের বেশি সময় লাগবে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ২০২১ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার নৌবাহিনীতে রয়েছে প্রায় ৪০০টি পেট্রোল কম্ব্যাট্যান্ট ও ৭০টি সাবমেরিন। সংখ্যার দিক দিয়ে এটি অনেক হলেও বেশিরভাগই পুরনো এবং ছোট আকারের। আন্তর্জাতিক কৌশল বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক জোসেফ ডেমসি জানুয়ারির এক ব্লগ পোস্টে লিখেছেন, পিয়ংইয়ংয়ের হাতে রয়েছে মাত্র ২টি মূল যুদ্ধজাহাজ। ৭০ দশকের শুরুর দিকে তৈরি ১৬০০ টনের নাজিস ক্লাস ফ্রিগেট, যেগুলো বর্তমানে অপ্রচলিত। ডিআইএর মতে যে কোনো সংঘর্ষে উত্তর কোরিয়ার নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী। তবুও কিম জং উন তার নৌবাহিনী আধুনিক করতে জোর দিচ্ছেন। উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং সেই মিসাইল বহনকারী সাবমেরিন তৈরির দিকেও নজর দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি নতুন নৌবাহিনীর বন্দর নির্মাণের স্থান পরিদর্শন করেন কিম। তখন তিনি বলেছিলেন, আমরা শীঘ্রই বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মালিক হতে যাচ্ছি। সেগুলোকে বিদ্যমান নৌঘাঁটিতে রাখা যাবে না, তাই আধুনিক জাহাজগুলোর জন্য উপযুক্ত নৌঘাঁটি নির্মাণ করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।